আওয়ামী লীগ ও বিএনপির জন্য আমিরে জামাতের বিরাট অফার। দর্শক, রাজনীতিতে তোলপাড় লাগিয়ে রাখছেন আমিরে জামাত। একের পর এক প্রতিশ্রুতি দিয়ে সুইং ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন, মন জয় করছেন। প্রত্যেক দিন জ্যামিতিক হারে জামাতের ভোট বাড়ছে। আমিরে জামাত সেই কাজ করছেন অত্যন্ত সুচারুরূপে, পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায়, পলিসি ভিত্তিক নির্বাচনী প্রচারণা চালিয়ে তরুণ প্রজন্ম, নারী এবং সুইং ভোটারদের মন জয় করছেন আমিরে জামাত। আপনি সর্বশেষ কিছু জরিপেও দেখবেন যে ভোটাররা সিদ্ধান্ত নেয়নি যে তারা কোন দলকে ভোট দিবে, এবং ভোটারদের যে চিন্তা দর্শন বা আমরাও যতটুকু কথা বলি মানুষের সাথে, আনডিসাইডেড প্রচুর ভোটার, এই অংশটা আসলেই সচেতন একটা অংশ। তারা সঠিক কথা বলে। আমি অনেকের সাথে মিশি, কথা বলি, আমি ইমপ্রেসড। তারা জামাতের ভালো গুণও বলে, দু একটা সমালোচনা করে। বিএনপির ভালো গুণ বলে এরকম কাউকে আমার চোখে পড়ে না। তবে জামাতকে ভালোবেসে জামাতের সমালোচনা করে, মানে প্রত্যাশাটা জামাতের প্রতি, যে তারা কেন এই কথা বলে, আমির হামজা কেন এই কথা বলে, অমুকে কেন এইসব কথা বলে, এরকম কিছু বিষয় আছে। তো সেখানে দর্শক, জামাতের আমির যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, এটা সত্যি ভোটারদের আকৃষ্ট করার মতো, এবং এর বিপরীতে বিএনপি নতুন ভোটারদের আকৃষ্ট করার মতো কিছুই হাজির করতে পারেনি। বিশেষ করে আনডিসাইডেড ভোটাররা কেন জামাতকে ভোট দিবে বা ধানের শীষে ভোট দিবে, যদি ডিবেট হয়, তারেক রহমান তো দাঁড়াতেই পারবেন না। তারেক রহমান অবশ্য কিছু জানেনই না। ভূমিকম্প বাংলাদেশে কোন জায়গা থেকে উৎপত্তি হয় এটাও জানেন না, কুমিল্লা ইপিজেড আছে কি নাই ওটাও জানেন না। আবার ছাত্র দলের ছাত্রীদের অবস্থা কি দেখেন, জামাতের সমাবেশের ছবি দিয়ে বলে যে এটা বিএনপি সমাবেশ, বলে যে তারেক রহমান মানে বাংলাদেশ, অথচ যে ভিডিও দিয়েছে ওইটা জামাতের। তারপরে যখন ধরা খেয়েছে এখন বলে যে আমরা অমুক টিভি চ্যানেল থেকে নিয়েছিলাম, আমাদের দোষ না। মানে ওদের নিজস্ব কিছু নাই। ছাত্রীগিরি কত প্রকার ও কি, বটগিরি কত প্রকার ও কি, বিএনপি ছাত্র দল দেখলে বুঝতে পারবেন। এবং তারা নতুন ভোটারদের আকৃষ্ট করবে দূর কি বাত, অপমানিত হচ্ছে। বিভিন্ন ভিডিও দেখছেন, বিশেষ করে ছাত্র দল, এই অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। ছাত্র দলের একটা ছাত্রী ছেলে আছে আবিদ, ও যেদিকে যায় ভোট কমে যায়। মানুষ ধরে যে সব বাটপারি কথাবার্তা রাখেন। ছাত্র দলের সভাপতি রাকিব ভোট চাইতে যায়, উল্টো 100, আর কিসের ভোট যান, মানে ওদেরকে এক প্রকার মানুষ তাড়িয়ে দেয়, ওদের কথাই শুনতে চায় না। ওই তারেক আসলে হাসিনার মতো, এই বয়ান মানুষ সরাসরি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতিকে বলছে যে তারেক আসবে, ও হাসিনার মতোই হবে, কোনো পার্থক্য নেই। বিএনপি আওয়ামী লীগের মধ্যে জনগণ কোনো পার্থক্য করছেন, আর বাস্তবে তো পার্থক্য নেই। এই বাস্তবতায় আমিরে জামাত যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, বিশেষ করে দেখেন জামাতের একজন হিন্দু ক্যান্ডিডেট আছে কৃষ্ণনন্দী, তিনি স্পষ্ট করে বলেছেন জামাত ক্ষমতায় আসলে হিন্দুরা এদেশে মুসলমানদের হাতে জামাই আদরে থাকবে। জামাতের এই একমাত্র দুর্বলতা ছিল যে অমুসলমানরা কি ভাবে বা কি মনে করে এটা ওভারকাম করে ফেলছে। জামাতে হিন্দুরা আসতে পারে, অ্যাডপ্ট করতে পারে, জামাত তাদের সাথে চলতে পারে, একসাথে সরকার গ্রহণ করতে পারে, তাদেরকে রাষ্ট্র ক্ষমতাও দিতে পারে, রাষ্ট্র ক্ষমতার পার্ট বানাতে পারে। এই মিথ ভেঙে গেছে এবং এটা সত্য প্রমাণিত হয়েছে। অতএব জামাত ক্ষণে ক্ষণে তার দুর্বলতা ওভারকাম করে বিজয়ের দিকে যাচ্ছে। এরপরে ক্রিকেট মোস্তাফিজুর রহমান ইস্যু, এটা একটা সেন্সিটিভ ইস্যু। এর মাধ্যমে বাংলাদেশকে অপমান করা হয়েছে। ভারত তার সর্বশক্তি দিয়ে বাংলাদেশকে ছোট করেছে। এই ইস্যুতে সোচ্চার থাকা এটা রাজনীতিবিদদের জন্য জরুরি। কিন্তু তারেক রহমান বলেও এই বিষয়ে কথা বলবেন না। তিনি বলবেন চান্দা কার্ড নিয়ে, ফ্যামিলি কার্ড বাদ, এখন চান্দা কার্ড। কিন্তু জামাতের আমির ক্রিকেট মুস্তাফিজুর রহমান ইস্যুতে ভয়েস রেজ করেছেন এবং এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়েছে। সবাই বলছে না জামাতের আমির কিন্তু ক্রিকেটারদের বলেন। এই জন্যে জামাত ক্ষমতা আসলে বাংলাদেশ ক্রিকেট হবে, বাংলাদেশের ক্রিকেটের স্বর্ণযুগ আসবে।
বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের জন্য যুগান্তকারী অনেক পদক্ষেপ নেওয়া হবে এবং বাংলাদেশের স্কুল মাদ্রাসা পর্যন্ত ক্রিকেট, ফুটবল এগুলো ছড়িয়ে পড়বে। যারা ক্রীড়া বিভাগে কাজ করেন অনেকের সাথে আমাদের কথাবার্তা হয়, এমনকি বিসিবির যিনি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, তিনি শিবিরকে অত্যন্ত পছন্দ করেন আমি যতটুকু জানি, এবং জামাতপন্থীরা তাকে জোরালোভাবে সাহস দিয়ে এসেছে, তাকে কোঅপারেট করছে কাজ করতে। এভাবে অসাধারণ কিছু আপনার দেখবেন। আর ক্রিকেট, ফুটবল বা এই গেমস অ্যান্ড স্পোর্টস এর প্রতি যে জামাতের একটা পেশাদারিত্বমূলক অবস্থান রয়েছে, দ্যাট মিনস এখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না এবং এর জন্য খুব সিরিয়াস। সংস্কৃতি থেকে শুরু করে এগুলো ভালোভাবে চলবে। এই যে মিথ জামাত আসলে এটা চলবে কি, সব চলবে, একদম সুন্দরভাবে চলবে। তো দর্শক, এই জায়গায় ক্রিকেট মুস্তাফিজুর রহমানের ইস্যুতে আমিরে জামাত যে যুগান্তকারী বক্তব্য দিয়েছেন, এতে তরুণ প্রজন্ম যথেষ্ট খুশি এবং এই এক মুস্তাফিজ ইস্যুতে বক্তব্যের কারণে জামাতের লক্ষ ভোট কমপক্ষে তৈরি হয়েছে। আনডিসাইডিং ভোটার, যারা সিদ্ধান্ত নেয়নি যে কাকে ভোট দিব, তারা এখন সিদ্ধান্ত নিচ্ছে না ক্রিকেট প্রেমী, ক্রিকেট বান্ধব নেতা ডাক্তার শফিকুর রহমানকে ভোট দিতে হবে, দাঁড়িপাল্লাকেই ভোট দিতে হবে। তারাই বাংলাদেশের ক্রিকেটকে উচ্চতায় নিয়ে যেতে পারবে। কারণ জামাত ঘুষ, লবিং, যে আমুক আমার আত্মীয় তাকে ঢুকা, অমুক আওয়ামী লীগ করে, অমুক জামাত করে, তাকে চান্স দাও না, এখানে ফুল পেশাদারিত্ব হবে। কে কোন দল করে বা দল করে না, কি করে না, এটা ব্যাপার না। দর্শক, বিজয়ী হলে প্রতিশোধ নেব না, সবাইকে ক্ষমা করা হবে জামাত নামের, এটা ভেরি সিগনিফিকেন্ট। এবং নারীদের জন্য যে প্রতিশ্রুতি দিচ্ছেন, নারীদের জন্য আলাদা স্টাইলে টয়লেট করা হবে, তাদের পোশাকের স্বাধীনতা থাকবে, ইটস আপ টু দেম, তারা যে পোশাক পরতে চায় সেটা পরবে। এবং বিশেষ করে বিএনপির লোকজন যেহেতু দলে দলে জামাতে যোগ দিচ্ছেন এবং অনেকে চিন্তা করছেন যে আমি তো চাঁদাবাজি করেছি, এখন কিভাবে যোগ দিব। আবার আওয়ামী লীগের লোকজন তারাও চিন্তা করছেন যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ বাংলাদেশ আসবে না, কারণ জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, জুলাই সনদ গণভোটে জেতার মাধ্যমে আওয়ামী লীগের রাস্তা চিরতরে বন্ধ হয়ে যাবে। তো এই জন্য যারা আওয়ামী লীগ করতেন অতীতে, তারা কি করবেন? তারা তো জামাতের উপর নজিরবিহীন নির্যাতন করেছেন, তাদের কি হবে? আর বিএনপির লোকজনও চাঁদাবাজি করেছেন, জামাতের উপর নির্যাতন করেছেন, না, ভয়ের কিছু নাই। আমিরে জামাতের অফার আছে আপনাদের জন্য। কি অফার? আমিরে জামাত বলেছেন বিজয় হলে প্রতিশোধ নেব না, সবাইকে ক্ষমা করা হবে। এর মানে সবাই বলতে এখানে বেসিক্যালি আওয়ামী লীগ, বিএনপি। আওয়ামী লীগ আপনারা জামাতের শিশুদের হত্যা করেছেন, কোনো প্রতিশোধ নেবে না, আপনাদেরকে ক্ষমা করে দিবে। এবং আরো যারা অপরাধ করেছেন, এত বিরাট সংখ্যক মানুষকে বা এই একটা পুরনো বিষয় নিয়ে খোঁচাখুচি করে বিভেদের রাজনীতি করতে চায় না। জামাত ক্ষমতা আসলে বাংলাদেশের সমাজ হবে একটা ঐক্যের সমাজ। কে আওয়ামী লীগ, কে বিএনপি, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন, নৌকার লোকজনকে বলছি, আপনাদের কোনো সমস্যা নেই। জামাত ক্ষমতা আসলে, আপনি আগে আওয়ামী লীগ করতেন, গণহত্যাকারী দলের সমর্থক ছিলেন, এমনকি আপনি কিছু অপরাধও করেছেন, না, আপনি ক্ষমার আওতায় পড়বেন, আপনি স্বাভাবিক হন। প্রতিশোধের বীজ সমাজে এটা জিয়ে রাখা যাবে না। অতএব জামাত ক্ষমতা আসলে ফরগেট অ্যান্ড ফরগিভ, অতীত ভুলে যাও, নতুন ভাবে এগিয়ে যাও। নতুন ভাবে কেউ অপরাধ করবেন না, অতীতের সব ক্ষমা করে সবাই এক হয়ে একটা সত্যিকার অর্থে সুন্দর বাংলাদেশ করা হবে।